আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টাইপ 2 নিয়ে। এটা যারা এসএসসি পরীক্ষার্থী আছেন, আলিম এবং এসএসসি পরীক্ষার্থী, উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতি ফাংশন, এই অধ্যায়ে আমি 4টা টাইপের কথা বলছিলাম। অলরেডি 2টা টাইপ এর ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে, 4 এবং 3। আজকে থেকে আমি টাইপ 2 এর বিষয়টা আপনাদের জন্য সমাধান দেব। এখানে দেখেন টাইপ 2তে অলরেডি আমি একটা সমাধান করে ভিডিও আপলোড করেছি, 1 নম্বরটা এটাই। এখন আজকে হবে নাম্বার 2। নাম্বার 2 কি বলা হয়েছে দেখুন তো, tan ইনভার্স, এটা তো জানি না, বিভক্তটা আছে। tan ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট 2 প্লাস রুট 3 ইন্টু এইচ অফ এক্স। তাহলে এইচ অফ এক্স এখানে, তাহলে অধিপক্ষ কোন ফাংশনের সাথে রিলেটেড বলুন তো? এটার সাথে না, বুঝছি। দেখেন তাহলে কি হবে, এইচ অফ এক্স মানে কত, tan এক্স আর কি। tan ইনভার্স 2 মাইনাস রুট 3 এইচ অফ এক্স, এইচ অফ সেম ওই ফাংশনটা, এটা সমান, এটা কি করতে বলছে, প্রমাণ করতে বলছে নাকি না, এটা সমান এটা প্রমাণ করতে বলছে আমাদের, রাইট? তাহলে এটা tan ইনভার্স কত, 2 অফ 2x, 2 ইন্টু এইচ অফ 2x। এখানে কি এটা হচ্ছে 2x, ঠিক আছে? মানে x এর জায়গায় 2x দিলে কি হবে, tan 2x হবে না? অর্থাৎ tan ইনভার্স 2 ইন্টু 2x প্রমাণ করতে বলছে, tan 2x প্রমাণ করতে বলছে আর কি। বুঝতে পারছি? তাহলে এবার এটা কীভাবে করা যায় দেখেন। দেখেন গাইস, তাহলে আমাদের দেওয়া আছে কি, এইচ অফ, এটা লাগবে অবশ্যই এক্স, আর এটাই লাগবে এইচ 2x অফ x এর জায়গায় 2x বসালে কী হবে, 2x হবে না? বুঝতে পারছি, tan 2x হবে না? কেন আমাদের এখানে লাগবে, এই যে লেফট হ্যান্ড সাইডে এই যে এটা লাগবে, এই যে এক্স অফ এটা লাগবে, ঠিক আছে? আর রাইট হ্যান্ড সাইডের মধ্যে এটা প্রমাণ করতে বলছে নাকি না, দেখেন এই যে এটা tan ইনভার্স এক্স 2 ইন্টু এইচ অফ 2x, এটা প্রমাণ করতে বলছে, রাইট? দেখেন তাহলে কীভাবে করতে পারে। এখন দেখেন তো, জাস্ট আমি মানগুলো বসাই দিই এখানে। tan ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট 2 প্লাস রুট 3 এইচ অফ এক্স, যে কী লেখা যায়, tan x লেখা যায় না, এর পরিবর্তে এটা লেখা যায় না, tan x লেখা যায় না, tan x, রাইট? সেকেন্ড ব্র্যাকেট প্লাস tan ইনভার্স, তারপর হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট দেন 2 মাইনাস রুট 3 এইচ অফ এক্স সমান কি লেখা যায়, tan x লেখা যায় না, এই যে এটার পরিবর্তে এটা লেখা যায় না, বুঝছি। দেখেন এখন দেখেন তো, এটা একটা সূত্রের মধ্যে পড়ে, দেখেন কেমনে। এই ফ্লোটা আমি মনে করবো এক্স, এই ফ্লোটা কি এক্স, tan ইনভার্স এক্স না? এই ফ্লোটা মনে করেন ওয়াই, tan ইনভার্স ওয়াই। যে tan ইনভার্স এক্স, tan ইনভার্স ওয়াই একটা সূত্র আমরা শিখেছিলাম, আপনাদের একটা একটা সূত্রের একটা প্রথম ক্লাসে আমি বলেছিলাম, একটা সূত্রের একটা আমি শার্ট তৈরি করেছিলাম। এই শার্টটা দেখেন এখানে যে কোন সূত্রের মধ্যে মিলছে দেখেন তো, এটা এর সাথে মিলে যাচ্ছে না, দেখেন তো এই সূত্রটার সাথে মিলে যাচ্ছে না। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। এই যে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো, করলে কী হয় দেখেন, যে অভিকরণের মতো না। tan ইনভার্স এটাকে এক্স ধরেন, tan ইনভার্স প্লাস এখানে মাঝখানে প্লাস, tan ইনভার্স ওয়াইটা ওয়াই ধরেন, তাহলে হয়ে যাচ্ছে না বিষয়টা, বুঝছি। দেখেন তাহলে কী হবে, দেখেন তাহলে এটাকে আমি তাহলে সূত্র বসাইলে কি, tan ইনভার্স সূত্র বসাইলে তাহলে এটাকে আমি ধরছি এক্স বলতে 2 প্লাস রুট 3 ইন্টু tan এক্স, মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম, তারপর হচ্ছে কি ওয়াই বলতে 2 মাইনাস রুট 3 tan এক্স, বুঝছি। নিচে কী হবে 1 মাইনাস এক্স ওয়াই বলতে যে এটা 2 প্লাস রুট 3 tan এক্স, তারপর হচ্ছে তোমার ইন্টু ওয়াই বলতে কোনটা, 2 মাইনাস রুট 3 tan এক্স, বোঝা গেছে? এটা মনে হয় ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাউন্ট করার সমস্যা নেই, ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে, বুঝছি না, সূত্রটা হয়েছে না অবিকল। এখানে দেখেন তো, tan ইনভার্স এক্স এরকম সেরকম, তাহলে এখানে দেখেন এখানে কী কমান যায় বলুন তো, ওইদিকে যে এটা একটা পথ, মাঝখানে প্লাস এটা একটা পথ নাকি না, ওইদিকে tan x কমন যায় না? তাহলে এখানে আমি tan x কমন যদি নিই, ধরেন tan x কমন দিলাম, নিলে আর কি থাকে এখানে বলুন তো, 2 প্লাস রুট 3, আর এখানে দেখেন দেখি বলুন তো, প্লাস 2 মাইনাস রুট 3 না, বোঝা গেছে? তাহলে এখানে কী থাকে বলুন, 1 মাইনাস, এখানে দেখুন তো, এখানে যে পরস্পর গুণ করি, এটা কি পরস্পর গুণ করেন, এই যে পরস্পর গুণ, এটা গুণ হয় না, একটা প্লাসের মান একটা কি মাইনাসের মান, এটা একটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মধ্যে পড়ে না, যে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র পড়ে যায়, প্লাস বি ইন্টু মাইনাস বি, এই সূত্রের মধ্যে পড়ে না, এই যে এটা এ ধরেন, এটা বি ধরেন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, পড়ে কিনা বলেন? তাহলে এইটা এর পরিবর্তে আমি এটা লিখতে পারি না, তাহলে কী হবে, 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে এখানে কি আছে, টেন আছে নাকি না, টেন গুণ করে টেন স্কোয়ার, এটা বাইরে কমন নিলাম, ঠিক আছে? টেন গুণ করলে কী হবে, টেন স্কোয়ার হবে না, তার সমান tan ইনভার্স, এখানে কি আছে বলুন তো, tan এক্স, এখান থেকে কিন্তু এটা কাটাকাটি তাই না, রুট 3 প্লাস মাইনাস রুট 3 কাটা যাবে, আর কি থাকবে এখানে ইন্টু 4 থাকবে, রাইট? 2 যোগ করলে কত, 4 না? আর এখানে কি থাকবে 1 মাইনাস, এখানে 2 স্কোয়ার মানে কি 4, রুট এবং বর্গ চলে গেলে 3, 4 থেকে 1 চলে গেলে 1, 1-এর সাথে 10 স্কোয়ার গুণ করলে কী হবে, 10 স্কোয়ারই, বুঝতে পারছি বিষয়টা, 10 স্কোয়ার হবে না, বুঝছি, এটা বুঝছি কিনা বলেন, যে এখান থেকে এখানে যে
4 তো 2 স্কোয়ার মানে কি 4, 4 থেকে এখানে রুট এবং কি স্কোয়ার কাটাকাটি চলে যাবে, রুট আর বর্গ চলে গেলে 3 থাকবে, 4 থেকে 3 চলে গেলে 1 না, 1 এর সাথে 10 স্কোয়ার গুণ করেন কী হবে 10 স্কোয়ার এক্স, বুঝছি কিনা বলেন। তো দেখেন তাহলে আমাদের কি এখানে কী পাচ্ছি বলুন তো, tan ইনভার্স এক্স, tan ইনভার্স তো এটাকে একটা ফর্মুলাতে নিয়ে যেতে পারি 1 মাইনাস tan স্কোয়ার এক্স, একে আমি একটা ফর্মুলাতে নিয়ে যাবো। মনে করেন আমি এই 4কে ভাঙবো, 2 লাগবে, এখানে 2 রাখি, 2 ইন্টু 2 tan এক্স, এভাবে লিখতে পারি না এটাকে, লিখতে পারি। এখন দেখুন তো এটা একটা সূত্রের মধ্যে পড়ছে না, কোন সূত্রের মধ্যে পড়ছে বলুন তো, তাহলে কি tan ইনভার্স, এখানে সেকেন্ড ব্র্যাকেটের সমস্যা নেই, এখানে 2 আছে 2 দিলাম, দিছি না, এটা একটা কোন সূত্রের মধ্যে পড়ছে বলুন তো, জানেন এটা কোন সূত্রে পড়ছে, আমাদের প্রমাণের মধ্যে বলে দিয়েছে নাকি না, tan 2x এর মধ্যে পড়তেছে না, এটা tan 2x এর সূত্রের মধ্যে পড়ছে না, এই যে এটা পড়ছে কিনা বলেন, পড়ছে না, এই যে এই সূত্রটা tan, যে এই ফর্মুলাটা tan 2x এর মধ্যে পড়তেছে না, এই যে আমি আপনাদেরকে একটু আগে এর আগে পড়াছিলাম, এই যে দেখেন এই যে ফর্মুলাটা 2 tan থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা, এই যে 2 tan থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটা আছে নাকি না, এর পরিবর্তে এটা লিখতে পারি না, tan, এখানে tan থিটা না, এটা সরি এখানে হবে tan 2 থিটা হবে, tan 2 থিটা, বুঝছি, এটা কী হবে tan 2 থিটা হবে, বোঝা গেছে। তাহলে দেখেন তাহলে এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি tan 2x লিখতে, যেখানে x লিখলাম, এখানে দেখেন তাহলে tan ইনভার্স আমাদের প্রমাণের মধ্যে বলছিল কি h যুক্ত 2 ইন্টু h অফ 2x যুক্ত, তাহলে দেখুন তো এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি না, এই যে এটা tan 2x সমান কি লিখতে পারি h অফ 2x লিখতে পারি না, এই যে তাহলে এর পরিবর্তে লেখেন 2 ইন্টু h অফ কি 2x লিখতে পারি, 2x কি লিখতে পারি না, যে এটার পরিবর্তে, এই হচ্ছে আমাদের প্রমাণ, এটাই প্রমাণ করতে বলছে আমাদেরকে। সুতরাং রাইট হ্যান্ড সাইড, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা কি প্রমাণ করতে বলছে, তাহলে কী হবে প্রুফড হবে, ঠিক আছে, বুঝছি এটা কত ইজিলি আমরা বের করে ফেললাম। এখন এর পরের প্রশ্নটা কী বলছে দেখেন গাইজ, দেখেন এর পরের প্রশ্নটা, হচ্ছে এটাই 3 নম্বর বলছে কি কিউ অফ পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল কিউ অফ পাই বাই 2 প্লাস মাইনাস পাই কিউ অফ থিটা হলে দেখা হচ্ছে থিটা সমান কত, থিটার মানটা বের করতে হচ্ছে, থিটা সমান কী বলছে প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4, তাহলে দেখেন এখানে কি কিউ বলছে না, তো কিউ অধিবাকের সাথে কোনটার সাথে রিলেটেড বলুন তো, এখানে কিউ একটা চিহ্ন আছে নাকি, এটার সাথে রিলেটেড না, তাহলে আমি জাস্ট এই ফাংশনটার জায়গায় এক্সের জায়গায় কিউ অফ এক্স মানে কত সাইন এক্স না, এখানে এক্স আছে এই জন্য এক্স হয়েছে, দেখেন তাহলে এখানে কিউ অফ এর প্যাকেটের কিন্তু এটা আছে না, জাস্ট সাইন এক্সের জায়গায় এই পুরো মানটা বসাবো, এরকম না বিষয়টা, দেখেন এটা কীভাবে করি। তাহলে গাইজ দেখেন আমাদের এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে, রাইট। এবার দেখেন এই মানটা লাগতেছে কেন, কিউ অফ এক্স লাগতেছে, কিউ অফ এক্স সমান কি সাইন এক্স দিছে না, তো এখানে ব্র্যাকেটের জায়গায় এক্স ছিল একজনে কিনা এক্স হয়েছে নাকি, ঠিক আছে। এখন দেখেন তো এটা কি আছে কিউ না কি না, কিউ অফ এক্স এর পুরোটা এক্স মনে করেন, তো এক্সের জায়গায় অর্থাৎ এক্সের জায়গায় এই পুরোটা বসাতে হবে আর কি, এই পুরো অংশটা কি বসাতে হবে প্রথমে ফার্স্ট, দেখেন তাহলে কিউ অফ আসে, তাহলে কী হবে সাইন বসাবো আগে, সাইন বসান, সাইন বসিয়ে এই যে পুরো ব্র্যাকেটের ভিতর কী আছে এটা আছে না, এই যেটা পাই কিউ তারপর হচ্ছে কি ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা, এটা আছে না, বুঝছি এটা বুঝতে পারছেন, অর্থাৎ এক্সের জায়গায় এই পুরো অংশটা যে কিউ অফ এটা, তাহলে কিউ অফ এক্সের জায়গায় জাস্ট এটা বসালেই সাইন অফ এটা হবে না, বুঝছি। ঠিক তেমনি এটাই এবার বসান, কিউ মানে কি সাইন বসালাম, তাহলে কি এক্সের ভেতর কী আছে এটা এই পুরো মানটা আছে, তাহলে এটা মান বসান, কী হবে পাই বাই 2 প্লাস মাইনাস পাই ইন্টু কি কিউ অফ থিটা না, বুঝছি। এখন এটা বসার পর আবার দেখেন তো আবার একটা ফাংশন আছে না এখানে কিউ, এখানেও একটা কি মান বসাতে পারি না, সাইন দেন, সাইন দেওয়ার পর এখানে দেখেন এটা চাইলে আপনারা সেকেন্ড ব্র্যাকেটে রাখতে পারেন বোঝার সুবিধার্থে, পাই বাই কিউ, কি যে কিউটা আছে না, কিউর পরিবর্তে কী যে কিউ অফ এটা এই যে এটা না, কিউ অফ কি পাই বাই 2 মাইনাস থিটা না, জাস্ট এক্সের জায়গায় এটা বসাবো, তাহলে কী হবে কিউ সাইন ইন্টু কী হবে পাই বাই 2 মাইনাস থিটা, রাইট, এটা সেকেন্ড ব্র্যাকেট রাখলাম। ঠিক তেমনি দেখেন তো সাইন, তারপর আছে কি আপনার কি পাই বাই 2 প্লাস মাইনাস পাই, এখানে যে কিউ অফ টিটা আছে না, তাহলে কিউর জায়গায় কী বসে সাইন, তারপর এখানে যদি টিটা আছে তাহলে কী হবে এক্সের জায়গায় কী হবে বলুন তো টিটা হবে, সাইন টিটা, বুঝতে পারছি। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের মান বসানো শেষ, বুঝছি, এটুকু বুঝছি। এখন আমার কাজ হচ্ছে দেখেন তো এখানে উভয়দিকে কী আছে বলুন তো, উভয়দিকে সাইন আছে না, সাইন উভয়দিকে সাইন বাদ দেন, বাদ দিয়ে দিলে আর কি থাকবে এখানে পাই সাইন পাই বাই 2 মাইনাস থিটা,
আর এখানে থাকবে কি π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। দেখছেন একটা পরিচিত মুখ চলে আসলো না, এরকম তো ম্যাথ করছেন নাকি না। এখন দেখেন তো বা পাই, এখন দেখেন তো এই যে সাইন π/2 মাইনাস থিটার সময় আমরা কি লিখতে পারি, কস থিটা লিখতে পারি না, পারি কিনা বলেন কেন। এই যে এটা আমি চতুর্ভাগ হিসাব তো আপনারা জানেন নাকি না, সাইন π/2 মাইনাস থিটা, এই সাইন এই যে এটা আমরা তো জানি, ঠিক আছে। চতুর্ভাগ হিসাব করলে এটা কি প্রথম চতুর্ভাগে পড়ে নাকি না, এটা কি 90-এর গুণিতক না, 90-এর বিজুর গুণিতক 1 × 5, এটাকে আমি এভাবে লিখতে পারি না 1 × π/2 মাইনাস থিটা না, এরকম লিখতে পারি না, বুঝছি। অর্থাৎ এই যে এটা কীভাবে লিখতে পারি, সাইন এভাবে লেখা যায় না, তো 90-এর গুণিতক, তাহলে যাত্রা কোথা থেকে শুরু, চতুর্ভাগে 0 থেকে শুরু না, তাহলে 1 ঘর যাবে 1, প্রত্যেকটা চতুর্ভাগ কি 90 করে না, এটাই 90, এটাই 90, এটাই 90, এটাই 90, তাহলে এখানে 4-এর 90-এর গুণিতক, তাহলে এখানে যাত্রা শুরু করে এখান থেকে 0 থেকে শুরু করে কোথায় যাবে 1 একবার যাবে 90-এর ঘরে যাবে, অর্থাৎ π/2 পর্যন্ত যাবে। এটা আর এটা হচ্ছে পাই, এটা কি 3π/2 এটা আবার এটা কি 2π, এভাবে ঘড়ির বিপরীত দিকে যাবে নাকি এরকম না। তো এখান থেকে কিন্তু 1 × π/2, তাহলে এখানে কতটুকু পর্যন্ত গেছে, এক ঘরে এতটুকু পর্যন্ত গেছে, যাওয়ার পর 1 × π/2 যাওয়ার পর 2 পর্যন্ত যাওয়ার পর সে কী দেখতেছে, মাইনাস দেখতেছে। তো মাইনাস যখন দেখবে সে আর সামনের দিকে যাবে না, সে পেছনের দিকেই চলে আসবে, অর্থাৎ এই ঘরেই থেকে যাবে, তো প্রথম চতুর্ভাগে থেকে যাবে। তো প্রথম চতুর্ভাগে সকল অনুপাত কয়টা অনুপাত আছে, 6টা অনুপাত না, সাইন কস ট্যান কস কোসেক সেক, এই 6টা অনুপাতে কি ধনাত্মক না। এখন দেখেন এটা যদি বিজুর গুণিতক, এজন্য সাইন থাকলে কী হয়ে যাবে, কস হয়ে যাবে, তাহলে কস করে ফেললাম। এটা যেহেতু প্রথম চতুর্ভাগে বসতে, প্রথম চতুর্ভাগে কস ধনাত্মক, এই জন্য কী হবে, এটা উঠে গিয়ে টিটাটা বসে যাবে, বুঝতে পারছি। এটা তো সিম্পল, এটা ক্লাস 10 একটা বিষয়, এখানে আমাদের আপনাদেরকে ভালো এটা বুঝতে পারছেন আর ভালো করে বোঝাতে হচ্ছে না, ঠিক আছে। এখান থেকে কিন্তু এই অংশটার মধ্যে কী কমন যায়, 5 কমন যায় না, 5 কমন নেয়, 5 কমন দিলে আর কি থাকে, হাফ প্লাস মাইনাস সাইন টিটা থাকে না, বুঝছি। এখান থেকে ওইদিকে পাই চলে যাবে না, চলে গেলে আর কি থাকে বলুন তো, এই যে এখানে পাই, এখানে পাই চলে যাবে, ওইদিকে চলে গেলে আর এখানে থাকে পাই হাফ প্লাস মাইনাস সাইন টিটা। এখন থেকে আমার প্রমাণের মধ্যে সাইন আনতে বলছিল, কী আনতে, সাইন, কিন্তু কসের অস্তিত্ব নাই, তাহলে এই জন্য আমাকে কী করতে হবে, কসকে সাইনে রূপান্তরিত করতে হবে। এই জন্য আমি কী করবো, এই সাইনটা এ পাশে নিয়ে আসি, যেহেতু সাইনের মান বের করবো, তাহলে কী হচ্ছে বলুন তো, কস টিটা প্লাস মাইনাস সাইন টিটা এ পাশে নিয়ে আসলে কী হবে, প্লাস মাইনাস সাইন টিটা হবে না, বুঝছি। এটা প্লাস থাকলে কেন মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে না, ঠিক তেমনি প্লাস মাইনাসই থাকবে না কিনা। আর এখানে কী হবে, হাফ না, বুঝছি। এটা দেখেন তো, এটা বোঝা গেছে কিনা। এখন দেখুন তো আমাদের কসটা রিমুভ করতে হয়। এখন কস কীভাবে রিমুভ করব, কসকে রিমুভ করার জন্য আমাদের একটা বর্গমূল করতে হবে। কী করতে হবে, বর্গমূল করে দেন, ওইদিকে কি শুধু বর্গমূল না, বর্গ করে দিই, প্লাস মাইনাস সাইন টিটা হোল স্কোয়ার, বর্গ করে দেন, ওইদিকে বর্গ করে দিলাম। বর্গ করে কেন কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করেন, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করলে কী হয় দেখেন, মিনিমাইজ করে, তো কাজ দেখেন আমরা ওইদিকে করে দিলাম বর্গমূল করে, বর্গ করে দেওয়ার পর এখানে যে এ প্লাস বি হোল সূত্র প্রয়োগ করেন, তাহলে এ স্কোয়ার বলতে কস স্কোয়ার টিটা প্লাস মাইনাস দিলাম 2, সূত্রের 2, এ বলতে কস, বি বলতে সাইন, প্লাস বি স্কোয়ার বলতে কি সাইন স্কোয়ার টিটাকে বোঝাচ্ছি, ঠিক আছে। এখানে প্লাস থাকলেও এখানে প্লাস, এখানে মাইনাস থাকলেও প্লাস হয় না সূত্রের মধ্যে, এই জন্য প্লাস হয়েছে। তাহলে এখানে 1/2 হোল স্কোয়ার মানে 1/4 না, 4 দিলাম। এখানে দেখুন সাইন স্কোয়ার কস স্কোয়ার যেহেতু যুগ্ময়, একে আলাদা করে ফেললাম, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। আবার এখানে কি আছে, সাজিয়ে লিখে প্লাস মাইনাস 2 সাইন টিটা কস টিটা সাজিয়ে লিখলাম, এটা সূত্র প্রয়োগ করার জন্য, সমান 1/4। এখন দেখেন তো সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান কি 1 না, সূত্র মান 1, তো প্লাস মাইনাস 2 সাইন টিটা কস টিটা সূত্র কি সাইন 2 টিটা না, তো প্লাস সাইন 2 টি দিলাম 1/4। এখানে দেখেন তাহলে কি এখানে 1 টু পাশে নিয়ে যাও, প্লাস মাইনাস সাইন 2 টিটা, সাইন কি 2 টিটা, একটু 1 টু পাশে গেলে কী হবে, -1 হয়ে যাবে না। এখানে দেখেন এখানে কি আছে, প্লাস মাইনাস সাইন 2টা, এটা লসাগু নিলে 4, 1 - 4 হবে না, গেলে কী হবে, -3/4 হবে। এখানে কী হবে, -3/4 হওয়ার, তো -3টা আমি এর পাশে নিয়ে আসলাম আর কি, প্লাস মাইনাসের মধ্যে যুক্ত করলাম। আর এখানে কী করলাম, আমার টিটার মান বের করতে বলছে, তাহলে আমি এই কোণটা রেখে দিলাম, 2 টিটা রেখে দিয়ে প্লাস মাইনাস সাইন টিটা এর পাশে এর সাথে যদি যায় তাহলে ইনভার্স হয়ে যাবে না, ডান পাশে গেলে ইনভার্স হয়ে গেছে, তো প্লাস মাইনাস সাইন ইনভার্স 3/4 হয়ে গেল। এই -3 এখানে যেটা -3 আসবে সেটা এর সাথে প্রথমে চলে আসলো, প্লাস মাইনাসের সাথে মিশে গেল। তো টিটা রেখে দাও, টিটা রেখে 2টা কি এর সাথে ভাগ হয়ে যাবে না, বুঝতে পারছি যে টিটা এর সাথে এই 4টার সাথে ভাগ হয়ে যাবে না, তাহলে হাফ প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4, এটাই আমাদের প্রমাণ করতে বা দেখাতে বলছে, বুঝতে পারছি। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটা অন করুন, যাতে আমি আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যান। বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।